নমস্কার বন্ধুরা, এক্সাম ডিজি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। আজকের প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের ফলে কি ঘটে? এ, বছর সৃষ্টি হয়, বি, দিনরাত্রি হয়, সি, ঋতু পরিবর্তন হয়, না ডি, জোয়ার ভাটা হয়? সঠিক উত্তরটি তোমরা কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করো। এখানে অ্যান্সার হয়ে যাবে বি, দিনরাত হয়। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, পৃথিবীর পরিক্রমণের ফলে কি ঘটে? এ, দিনরাত হয়, বি, ঋতু পরিবর্তন হয়, সি, সূর্যগ্রহণ হয়, ডি, চাঁদের কলা। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বি, ঋতু পরিবর্তন হয়। পরের প্রশ্ন, ট্রপিক অফ ক্যান্সার ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে যায়? ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে যায়? এ, উড়িষ্যা, বি, বাংলা, সি, গুজরাট, ডি, তামিলনাড়ু। ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সারের বাংলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গুজরাট। ক্রম অনুযায়ী সি অ্যান্সার হবে, কারণ পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলার উপর দিয়েও কর্কট রয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের মান সময় নির্ধারিত হয় কোন দ্রাঘিমাংশ ধরে? মানে প্রমাণ সময় নির্ধারিত হয় কোন সময় ধরে? এ, 75 ডিগ্রি ইস্ট, 82.5 ডিগ্রি ইস্ট, 90 ডিগ্রি ইস্ট, ডি, 65 ডিগ্রি ইস্ট। এখানে অ্যান্সার হয়ে যাবে বি, 82.5 ডিগ্রি ইস্ট। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী কোনটি? আন্দিজ, রকি, হিমালয় না আল্পস? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সি, হিমালয়। হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী। পরবর্তী প্রশ্ন, হিমালয়ের উৎপত্তি কোন ধরনের পর্বত থেকে? ভাঁজ পর্বত, আগ্নেয় পর্বত, অবশিষ্ট পর্বত না ফ্রন্ট রক পর্বত, ফ্রন্ট ব্লক পর্বত? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এ, ভাঁজ পর্বত থেকে হিমালয়ের উৎপত্তি। ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? গঙ্গা, ব্রহ্মপুত্র, নর্মদা, গোদাবরী? ভারতের বৃহত্তম নদী অববাহিকা হলো এ, অ্যান্সার এ, গঙ্গা। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনে কোন বনভূমি পাওয়া যায়? কথাটা সুন্দর না, সুন্দরবন কোন বনভূমি পাওয়া যায়? সুন্দরবনে কোন বনভূমি পাওয়া যায়? তৃণভূমি, শুষ্ক বন, ম্যানগ্রোভ বন, ক্যানিডিয়াস বন? এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? ব্রহ্মপুত্র, গঙ্গা, হুগলি, সিন্ধু না তাপি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, গঙ্গা বা হুগলি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান নদী। 10 নম্বর প্রশ্ন, গঙ্গার প্রধান উপনদী কোনটি? যমুনা, সাবরণ রেখা, মহানদী না লুনি? গঙ্গার প্রধান উপনদী হলো কোনটি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, যমুনা। যমুনা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গঙ্গা নদীর প্রধান উপনদী। পাশাপাশি এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। লুনি নদী কোন রাজ্যে? রাজস্থান। কলকাতা কোন নদীর তীরে? হুগলি। ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে রাজস্থান। চেরাপুঞ্জ অবস্থিত মেঘালয়ে। দাক্ষিণাত্য মালভূমি গঠিত আগ্নেয় শিলা দ্বারা। ভারতের সবথেকে উষ্ণ স্থান হচ্ছে রাজস্থানের ফালুদি। পশ্চিমবঙ্গের ডেল্টা অঞ্চল সুন্দরবনকে বলা হয়। সর্বাধিক বৃষ্টিপাত মৌসুমী বায়ুর প্রভাবে হয়। ভারতের কয়লা ভাণ্ডার ছোটনাগপুর মালভূমি। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। 11 নম্বর প্রশ্নটি আমাদের, পরবর্তী প্রশ্নটি, পৃথিবীর বায়ুমণ্ডলের সব থেকে নিম্ন স্তর কোনটি? সর্বনিম্ন স্তর কোনটি? স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার না এক্সোস্ফিয়ার? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বি, ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার মানুষের বসবাসযোগ্য স্থান, ট্রপোস্ফিয়ার বা সর্বনিম্ন বায়ুমণ্ডলের স্তর। ওজোন স্তর থাকে কোন স্তরে? ওজোন স্তর থাকে কোন স্তরে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, তোমরা কমেন্টে দিয়ে চেষ্টা করো, এখানে সঠিক অ্যান্সারটি হবে বি, স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাও পরবর্তী প্রশ্নে। অববাহিকা চাষ
সবচেয়ে বেশি হয় কোথায়? পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, বিহার না রাজস্থান? অববাহিকা চাষ সবচেয়ে বেশি হয় পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, বিহার না রাজস্থান? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এ, পাঞ্জাব। পাঞ্জাবে অববাহিকা চাষ সবচেয়ে বেশি হয়। কালো মৃত্তিকা উপযোগী কোন চাষের ক্ষেত্রে? ধান, তুলা, গম, ভুট্টা। কালো মৃত্তিকাকে অনেক সময় কৃষ্ণ মৃত্তিকা বলা হয়। এখানে প্রশ্ন আসতে পারে কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য উপযোগী, বা রেগর মৃত্তিকা কোন চাষের জন্য উপযোগী? তখন উত্তর হয়ে যাবে বি। বি ইজ দ্য কারেক্ট আনসার, তুলা চাষের জন্য উপযোগী। ভারতের বৃহত্তম মালভূমি কোনটি? ভারতের বৃহত্তম মালওয়া, ডেকান মালভূমি, ছোট নাগপুর মালভূমি বা তিব্বত? ভারতের বৃহত্তম মালভূমি হলো অ্যান্সার বি, ডেকান মালভূমি। ডেকান মালভূমির বাংলা ফর্ম হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমি। এছাড়া ডেকান মালভূমি আগ্নেয় শিলা দ্বারা গঠিত। পরবর্তী প্রশ্ন, ভারতের ধান ভাণ্ডার কাকে বলা হয়? ভারতের ধান ভাণ্ডার কাকে বলা হয়? পাঞ্জাব, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশকে? সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্টে দেওয়ার চেষ্টা করো। 16 নম্বর প্রশ্ন, ভারতের ধান ভাণ্ডার অপশন হয়ে যাবে সি, পশ্চিমবঙ্গকে বলা হয়। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দার্জিলিং বিখ্যাত কিসে? কফি, রাবার, চা, গম? দার্জিলিং বিখ্যাত কিসে? কফি, রাবার, চা, গম? কফি, রাবার, চা না গম? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, চা। চার জন্য দার্জিলিং বিখ্যাত। পাশাপাশি আসতে পারে যে সব থেকে বেশি চা কোথায় উৎপন্ন হয়, সেটা হবে আসাম। অ্যান্সার হয়ে যাবে আসাম। এছাড়া পাশাপাশি এখানে কফি, রাবার, গম এগুলো সব থেকে কোথায় উৎপন্ন বেশি হয়? তো কর্ণাটকে কফি উৎপাদন বেশি হয়, ঠিক আছে। রাবার উৎপন্ন হয় সব থেকে বেশি কেরালাতে। এছাড়া পাশাপাশি গম উৎপন্ন সব থেকে বেশি, ভারতবর্ষের মধ্যে গম উৎপন্ন সব থেকে বেশি উত্তরপ্রদেশ। পাশাপাশি এগুলো মনে রাখলে সুবিধা হবে পরীক্ষার ক্ষেত্রে। এমসিকিউ প্রশ্ন এভাবে মনে রাখতে হবে। পরের প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত? হীরাকুদ বাঁধ অবস্থিত কোন নদীতে? হীরাকুদ বাঁধ গঙ্গা, মহানদী, ব্রহ্মপুত্র, গোদাবরী? এ গঙ্গা, বি মহানদী, সি ব্রহ্মপুত্র, ডি গোদাবরী? 18 নম্বর প্রশ্ন, সঠিক অ্যান্সারটি হবে যাবে বি, মহানদী নদীর উপরে হীরাকুদ বাঁধ অবস্থিত। মহানদী নদীর উপরে হীরাকুদ বাঁধ অবস্থিত। গঙ্গার উপরে কোন বাঁধ অবস্থিত? গঙ্গার উপরে ফারাক্কা বাঁধ অবস্থিত। এছাড়া ব্রহ্মপুত্র আছে এবং গোদাবরী আছে। ব্রহ্মপুত্র কোথায় উৎপন্ন হয়েছে? ব্রহ্মপুত্র চীনের নদী, সেখানে জাংসু বাঁধ আছে ব্রহ্মপুত্র নদীর উপরে। গোদাবরীর নাম জয়কুয়ারি। গোদাবরীর বাঁধের নাম জয়কুয়ারি, ঠিক আছে। পাশাপাশি এগুলো মনে রাখবে। ভারতের দীর্ঘতম উপকূলরেখা কোনটি? গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ বা কেরালা? গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ না কেরালা? ভারতের দীর্ঘতম উপকূলরেখা, দীর্ঘতম উপকূলরেখা এখানে অবশ্যই সঠিক অ্যান্সারটি হিসেবে এ, গুজরাট। গুজরাটের উপকূলরেখা সব থেকে বেশি দীর্ঘতম। সুন্দরবন কোন ইউনেস্কো হেরিটেজ সাইট? প্রাকৃতিক, সাংস্কৃতিক, প্রত্নতাত্ত্বিক না মিশ্র? আজকের শেষ প্রশ্ন, সুন্দরবন কোন ইউনেস্কো হেরিটেজ সাইট? প্রাকৃতিক, সাংস্কৃতিক, প্রত্নতাত্ত্বিক? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এ, প্রাকৃতিক। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে প্রাকৃতিক সাইট। এর সালটি হলো, প্রাকৃতিক সাইট কবে ঘোষণা করে এটাও আসতে পারে পরীক্ষায়। সালটি হলো 1987, 1987, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে আমাদের আজকে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।